ইমানকে ধরে রাখা বড্ড কঠিন, ইমান ধরে রাখা সম্ভব নয়। আমি গতকালই পড়ছিলাম যে কিয়ামত যখন কাছে আসবে অধিকাংশ মানুষ মসজিদে নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু তাদের নামাজ রোজা কিছু কাজে লাগবে না, সবাই তারা জাহান্নাম যাবে, তাদের নামাজ কবুলই হবে না। মাত্র দুটো কারণ। এক নম্বর হলো তারা ইনকামটাকে হালাল না হারাম বাপ বিচার করবে না, তারা কি উপার্জন করলো সেটা হালাল না হারাম তারা দেখবে না। আজকে আমরা সেই কাজ শুরু করেছি, হালাল হারামের বাপ বিচার করি না। যে অ্যাঙ্গেল থেকে দেখবেন, রাজনৈতিক ক্ষেত্রে দেখেন, ব্যবসার ক্ষেত্রে দেখেন, সুদী কারবারে আজকে আপনি আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, তাদেরকে আপনি সুদের কারবারের জন্য পাঠিয়ে দিয়েছেন। কেউ স্বনির্ভর দল করে, কেউ চক্রহার ঋণ নেয়, কেউ বন্ধন ব্যাংকের থেকে ঋণ নেয়। এইভাবে সুদী কারবারে অন্যান্য ম্যাক্স, LIC বিভিন্ন রকম এক একটা কোম্পানিতে আজকে আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী এই নোংরামির সঙ্গে জড়িয়ে আছে। আজকে যত নামাজ আমি পড়ি, আপনি পড়েন, কোনোদিন এটা কাজে লাগবে না। দু নম্বর হলো যে আজকের এই জামানায় আল্লাহ রাসূল বলেছেন যে তখন তারা বিল্ডিং, বাড়ি ঘরের জন্য কম্পিটিশন করবে যে কে কত বাড়ি বানাচ্ছে। আসলে ক্ষণস্থায়ী আমাদের এই জীবন আজকে যা যা করে যাচ্ছি। শাইখ আব্দুর রহমান নামে এক ভাই, যিনি মিশরে, স্পেনে, যেখানে আপনার 700 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে, একটা মাত্র বিল্ডিং তৈরি করেছেন যার 15,000 গেট ছিল। সে বিল্ডিং ভগ্নাবশেষ এখনো পড়ে আছে, কিন্তু লোকটা নেই। ঠিক এইরকমই আমাদের ভারতবর্ষে 50 বছর পর্যন্ত দেশ চালিয়েছেন সম্রাট আকবর, যিনি একটা মাত্র বিল্ডিং তৈরি করেছিলেন আপনার, যেখানে যার নাম হচ্ছে আকবর ফোর্ট বা আকবর লালকেল্লা, যেখানে আপনার তাজমহলের কাছে 2.5 কিলোমিটার